বাসায় যখন চিকেন না থাকে তখন আমি এভাবেই চিকেন ফ্রাই করে খাওয়াই। আর বিশেষ করে যারা চিকেনটা খেতে পছন্দ করেন না বাট চিকেন ফ্রাইয়ের মতো কিছু ক্রিস্পি ক্রাঞ্চি বা স্পাইসি খেতে চান, তাদের জন্য বলবো এই ফ্রাইটা আপনার জন্য হবে একদম বেস্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, একদম অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। বাসায় খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। আর দেখে অবশ্যই বুঝতে পেরেছে যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, আর এটা খেতে এতটা মজা বোঝাই যাবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা। তো এখানে আমি বাঁধাকপি কিছুটা এরকম করে কেটে তারপর একটু পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চাক মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। আর মেখে একটু 2-3 মিনিটের মতো রেখে দিবেন, কারণ পাতাটা একটু সফট হওয়ার জন্য। আর চাক মশলাটা অবশ্যই দিবেন। আর চাক মশলাটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো দিতে পারেন বা চটপটি মশলা দিতে পারেন। এখানে এই পর্যায়ে একটা ডিম নিয়েছি আর ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি আমি। আর এটা ফেটানো হলে এখন আমি এখানে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, সেক্ষেত্রে ফলাফলটা বেশ একটা ভালো আসবে না। ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর চাক মশলা। তো ময়দার পরিমাণ আর কপির পরিমাণ অনুযায়ী, বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নেবেন। এখন ডিমে এটাকে আমি চুবিয়ে তারপরে ময়দার ভিতরে একটু হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলো সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। আমরা অ্যাজ লাইক চিকেন ফ্রাই আমরা যেভাবে করে থাকি একদম প্রসেসটা কিন্তু সেরকমই, আলাদা কিছুই নেই। একদম চিকেন ফ্রাই যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে, কিন্তু খেতে কিন্তু একদম চিকেন ফ্রাইয়ের মতোই লাগে, মনে হয় না যে এটা কোনো ভেজিটেবল দিয়ে তৈরি করা। তো এ পর্যায়ে পানিতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন উঠিয়ে আবারও একটু কোট করে নিচ্ছি। আর কোট করার জন্য ওই তো বললাম ময়দাটা দিয়েই বেশ ভালো একটা ফলাফল পাওয়া যায়। ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার আর মশলা মিশিয়ে নিলেই হবে। তো আবারও আমি এভাবে কোট করে নিচ্ছি পানি থেকে উঠিয়ে। তো এই পর্যায়ে আমি এই প্রসেস ফলো করি সবগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি লেয়ারটা আরও মোটা করতে চান সেক্ষেত্রে আবারও পানিতে চুবিয়ে নেবেন, আবারও এই যে ময়দার যে মিশ্রণটা আছে সেটার ভিতর আবারও কোট করতে হবে। তো এভাবেই তৈরি করতে হবে, আর তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আর তৈরি করে বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে ভাজার চেষ্টা করবেন, তাহলে যে ক্রিসপিনেসটা সেটা থেকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। চিকেন ফ্রাই হোক, যে কিছুই ফ্রাই জাতীয় জিনিস ক্রিস্পি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর একটু স্পাইসি না হলেও ভালো লাগে না। সেক্ষেত্রে একটু মশলাটা বেশি দিবেন আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সে একটু ঝালটা কমিয়ে দেবেন। তো এই যে দেখেন সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর কোট করা হয়ে গেছে। এবার ভাজার জন্য চলে যাচ্ছি। আর এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি সাবধানতা অবলম্বন করে এটা ভাজার কোনোই দরকার নেই। এটার লেয়ারটা যেহেতু একদম পাতলা, খুব সহজেই এটা ভেজে ফেলতে পারবেন। আর এটার কালারটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর দেখতে খুব ভালো লাগছে, একদম মনে হচ্ছে না চিকেন ফ্রাই করছেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা, বিশেষ করে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করবে। আর এটা যারা চিকেনটাকে অ্যাভয়েড করতে চায় বা চিকেনটা খেতে চায় না যে কোনো কারণে, তাদের এই নাস্তাটা তাদের জন্য খুব একটা ভালো নাস্তা হতে পারে। আর একটু ক্রিস্পি ক্রাঞ্চি স্পাইসি যারা খেতে পছন্দ করে তাদের জন্য এটা অনেক বেশি ভালো হতে পারে। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আবারও আমি আমার যেগুলো রয়ে গিয়েছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিও বা নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
তো আমি একসাথে সবগুলো একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এগুলোর ভিতরে যে বাঁধাকপিটা আছে সেটা কিন্তু একদমই মানে সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তো বাসায় এভাবে তৈরি করবেন আর কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না যে কেমন হয়েছিল, বাসার সবাই কেমন পছন্দ করেছিল। তো আমি আবারও উঠিয়ে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন, দেখি কি মনে হচ্ছে এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা। আমার কাছে প্রথম যেদিন আমি তৈরি করেছিলাম বুঝতেই পারিনি যে এতটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।